लोकां दा दिल धक धक करदा धक 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 ते साडा करदा चू चै चू টেলিভিশনের অ্যান্টেনা আচ্ছা আর গার্লফ্রেন্ডের পা ঠিক আছে যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস বুঝাই পড়ছি। তো হে গাইস, আই এম এসকে আকি ওয়াচিং মাই চ্যানেল বিষাক্ত আকি। তো আমি 3 দিন ইউটিউব থেকে ব্যাক নিয়ে নিয়েছিলাম। তো 3 দিন পর আমি যখন ইউটিউবে আসি, এত নোংরামো কার্যকলাপ বেড়ে গিয়েছে যে আমি দেখে কি বলবো। তো সেই সব নোংরামো কার্যকলাপ আজকে কিছু দেখবো, আর তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো, আর হালকা করে লঙ্কা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুগণ, বান্ধবীগণ, টুক করে কানের ফোনটা পড়ে দেওয়ার ধৈর্য সকাল বসে ভাট্টা বকে আজকের ভিডিও শুরু করা যাক। আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায়। হ্যাঁ, জলহস্তির বাট পাওয়া তো খুব কঠিন, সব জায়গায় তো পাওয়া যায় না জলহস্তির বাট। সত্যি ছেলেদের খাটনির শেষ নেই। মাঠে না চাষ করলে ফসল হবে না, আর খাটে না গুটোগুটি করলে বউ থাকবে না। তো দাদা যদি তোমায় নিয়ে খাটে চাষ করে না, তুমি এমনিও থাকবে না। কারণ কেন বলো তো, তোমার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তুমি একটা পাক্কা 12 ভাতারি মেয়ে ছেলে। ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, মানলাম আমি সবই, কিন্তু ছেলেদের হাতে অনেকই পাওয়ার আছে। ছেলেরা হাত দিয়ে ডাব তো করে দিতে পারে, কিন্তু তোমারটা তো নারকেল হয়ে গিয়েছে। 12 জনকে হাত দিতে দিলে নারকেল হয়ে তো ঝুলে তো যাবেই মামুনি। বয়স ঠিকই আছে, কিন্তু তোমার ফল দেখে না আমার একদমই পছন্দ হয়নি। তোমার ফল একেবারে নষ্ট হয়ে গিয়েছে, খেলে না আমি কোনো প্রোটিনই পাবো না। তা তুমি যেটা বললে যে 100 টাকা কেজি দেবে, আমি 100 টাকা কেজি দিতে পারবো না, আমি 10 টাকা কেজি দিতে পারবো। যদি তুমি দিতে চাও তো বলো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে বেদানার সাইজ এমন বড় বড়। তা এমন বেদানা চাষ করলে তো ছেলেপুলের তো নজর তো লাগবেই। তো বৌদি, তোমাকে লুকিয়ে রাখতে হবে না, বাজারে নিয়ে যাও, ছেলেপুলে সব খাবার জন্য বসে আছে। না, আমি একটা জিনিস নিয়ে না খুবই ভাবছি যে মেয়েরা এই দুটো জিনিসকে কি আবার বলছে, বাতাবি লেবু, এই জিনিসটা কি এতই সস্তা হয়ে গিয়েছে যে এই জিনিসটাকে ফল বলে বিক্রি করতে চাইছে। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? তাই বৌদি, তোমার গাছের আম দুটো টিপে টিপে খেয়ে নিল, তো টিপে টিপে তো খাবেই। তুমি যদি আমটা না ঢেকে রাখো, সবসময় খুলে রেখে দাও, তো সবাই তো টিপে টিপে তো খাবেই, তাই না? এখন তো টিপে খেয়েছে, কদিন পরে দেখবে গাছ থেকে ছিঁড়ে নিয়েছে, তখন বুঝবে বাড়া। लोकां दा दिल धक धक करदा धक 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 ते साडा करदा चू चै। আরে মামুনি, এত জোরে জোরে দুলিও না, ছেলেপুলে দেখে দেখবে তোমার বাটে মুখ দিতে যাবে, তখন বুঝবে। এই বৌদির এক্সপ্রেশনটা দেখেছো? তোর বন্ধু রাজি হয়নি কেন বলতো? তোর এরকম স্বভাব চরিত্র দেখে। আগে নিজের স্বভাব চরিত্র ঠিক কর, দেখবি কত বন্ধুই না তোর পিছনে ঘুরে বেড়াবে, বুঝলি তো? आज रात मेरे पास रह जा। হ্যাঁ, আমি থাকতে পারি, কিন্তু রাতে আমাকে কি দেবে? ডাবের জল খেতে দেবে না গোলাপ ফুল দেবে? কোনটা আগে ডিসাইড করো, তারপর আমি ভেবে দেখছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এটা গর্ত, কত সাপ ঢুকলো আর বেরোলো। সাপের খবর নেই কে ঢুকলো কে বেরোলো, কিন্তু গর্ত জানে কোন সাপ ঢুকলো আর কোন সাপ বেরোলো। ও বৌদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গর্ত জানে কত সাপ ঢুকলো আর কত সাপ বেরোলো, তো বেশি সাপ ঢুকিও না, ঠিক আছে? তো গর্তটা এমন আছে না, কোন দিন পরে এত বড় হয়ে যাবে, তো 10 জনের মাথা ঢুকে যাবে, তখন বুঝতে পারবে। টেলিভিশনের অ্যান্টেনা আচ্ছা আর গার্লফ্রেন্ডের পা
যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। হ্যাঁ সে তো জানি, তোমার এমন হাবাসোটা দেখে না আমার মনে হচ্ছে তোমার ঠিকঠাক কানেকশন করতে পারে না, ওই জন্য তোমার হাবাস একেবারে উতলে উঠছে। তো তোমার যদি দরকার হয় বলো, একজন না পুরো 100 জনকে নিয়ে যাব কানেকশন দেওয়ার জন্য তোমার, ঠিক আছে? তোর পানিতে না চিনি গুললে কাজ হবে না, তোর পানিতে একটু বিষ মেশাতে হবে, তাহলে কাজ হবে কারেন্টের মতো। তা বলছি কি বৌদি, বেশি গরম হয়েও না, এই দুটো ওভেনের ভিতর না পাড়ার ছেলেপুলেরা না ভাত আর তরকারি নিয়ে বসিয়ে দেবে, তখন বুঝতে পারবে, তখন তোমার গরম হওয়ার স্বাদ না পুরো মিটে যাবে। আমি যদি কোনোদিন রিলেশনশিপ স্ট্যাটাস দেই তাহলে ভাবে নেবেন পানি বুনি খাসি মাথার মতো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এই দিদির সাথে আমি একমত। কারণ কেন বলতো, দিদি ঠিকই কথাই বলেছে, দিদি পানিপুনি খেয়ে না এইসব স্ট্যাটাস দিতে পারে, ওই জন্য তো পানিপুনি খেয়ে ওই রুমে গিয়ে রিলস বানাচ্ছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? ভালোবাসা মানুষের নামের প্রথম অক্ষরটা কি? কমেন্টে বলে যাবো। কেন আমি তোকে বলবো কেন, তুই কি আমার ফ্যামিলির মধ্যে পড়িস? বাড়া, আগে নিজের তলায় না ভালো করে তেল মাখা, তারপর অন্যকে তেল মাখাতে আসবি। देखा आपने लापरवाही का नतीजा है। আপনার কমেন্টটা দেখে আমি আর চুপ থাকতে বললাম না, বুঝছেন? তা এর জন্য ভিডিওটা করেন। আপনি লিখছেন যে খেলা দিয়ে ভালোই মাল কামাইয়াছো, আইফোনও কিনেছো। অ্যাকচুয়ালি এখানে এমন কিছু না, অ্যাকচুয়ালি মেন জিনিসটা হচ্ছে কি টার্গেট থাকতে হয়। আপনিও কিনতে পারবেন, আইফোন সবাই কিনতে পারবে। হ্যাঁ সে নয় বুঝলাম, এইসব মেয়েদের না মানে ডায়লগের অভাব নেই, ঠিক আছে? প্রচন্ড ডায়লগ দিতে পারে আর নিজেরা খানগিগিরি করে পয়সা ইনকাম করে। টাকা থাকলে আইফোন মানুষ সবাই কিনতে পারবে, এমন আছে রাস্তার ফকিরও আইফোন কিনতে পারবে। বাট আপনার একটা টার্গেট থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে যে না আমি এই জিনিসটা কিনবো। এই জিনিস টার্গেট আর লক্ষ্য সে আমি বুঝতে পেরেছি। তোর টার্গেট আর লক্ষ্য কি বলতো? এই দুটো নাচিয়ে ভাইরাল হয়েছিস, আর এই দুটো নাচিয়েই আর নিজের শরীর দেখেই না পয়সা ইনকাম করছিস আর আইফোন কিনেছিস। যদি তুই নিজের মাথার ঘাম পায়ে ফেলে যদি ইনকাম করে আইফোনটা কিনতিস না, তাহলে বুঝতে পারতিস। এসব নোংরামি করে আইফোন কিনেছিস বলে তো মুখে বড় বড় বাতেলা আসবে তোর। তো এইসব জ্ঞান তুই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিস ঠিক আছে, আমার সামনে যদি এইসব জ্ঞান দিস না, তাহলে তোর বাস তোর কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে না তুই লেওড়া নিজেই বুঝতে পারবি না। তাহলে হাট বাড়া। তো হেই গাইস, ভিডিওটা এই অবধি ছিল, আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।